आसनसोल नगर निगम के 23 नंबर वार्ड के शगुन मैरिज हॉल विवाद में अब राजनीति और आरोप प्रत्यारोप और तेज हो गया है। एक ओर जहां मेयर विधान उपाध्याय ने अपनी ही पार्टी के काउंसिलर सीके रेशमा के खिलाफ थाने में लिखित शिकायत दर्ज कराने की बात कही थी और आज शिकायत दर्ज भी करा दी गई, वहीं दूसरी ओर आज काउंसिलर सीके रेशमा ने प्रेस कॉन्फ्रेंस कर पलटवार किया। उन्होंने कहा कि वो भी एग्जीक्यूटिव इंजीनियर आर के श्रीवास्तव, कानूनी सलाहकार सुदीप्तो घटक और एमबी इंटरप्राइज के खिलाफ पुलिस में लिखित शिकायत दर्ज करा रही है। सीके रेशमा का आरोप है, जिस दिन ये पूरा विवाद हुआ उस दिन वो अकेली थी और नगर निगम अधिकारी अपने साथ बाउंसर और मीडिया लेकर पहुंचे थे ताकि दबाव बनाया जा सके। सीके रेशमा ने मेयर विधान उपाध्याय पर भी गंभीर आरोप लगाए। उन्होंने कहा मेयर ने मीडिया में ये बात कहकर उनकी छवि खराब की है कि वो इस कम्युनिटी हॉल से आय कर रही थी। रेशमा ने साफ कहा वो एक वेलफेयर ऑर्गेनाइजेशन चलाती हैं और उनका काम महिलाओं को सशक्त बनाना और रोजगार उपलब्ध कराना है। उन्होंने ये भी आरोप लगाया कि कल्याणेश्वरी में नगर निगम का एक और कम्युनिटी हॉल पीपीपी मॉडल पर चल रहा है, जहां रात में बार डांस तक होने की शिकायतें हैं। रेशमा ने सवाल उठाया, ऐसी गतिविधियों पर नगर निगम क्या कार्रवाई कर रहा है? फिलहाल इस विवाद में सियासी माहौल को और गर्मा दिया है। সেটা কিন্তু বিজনেস করার জন্য না, আমি হঠাৎ করে শুনলাম যে বেশি পয়সা দিয়েছে তাই পেলাম। আমার আরেকটা আজকে প্রশ্ন, টেররিস্ট যদি এসে এখানে বেশি পয়সা দেয় তাকে কি আপনি এইভাবেই হ্যান্ডওভার করবেন কমিউনিটি হল? শুধু কি পয়সা দেখা হবে, তার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে না? এটা তো আজকে শাগুন হচ্ছে এপিসোড 3, এপিসোড 2 হচ্ছে রবীন্দ্র ভবনে গীতা। আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে যে ওটাকে প্রাইড নাম দিয়েছে। আপনারা আরেকটু খোঁজ করুন। আমি এটা এমবি এন্টারপ্রাইজ নিয়ে বলছি না, আমি বলছি কল্যাণেশ্বরী হোটেল, যেটা কর্পোরেশনে ছিল, যেখানে মানে সুলভের মতন ছিল, 50 পয়সা 1 টাকা দিয়ে বাথরুম যেত আর 2টো রুম ছিল। ওটাকে চেঞ্জ করা হয়েছে 5 স্টার হোটেলের মধ্যে। গিয়ে খোঁজ নিন না পুলিশ কবার রেড দিয়েছে রাত্রিবেলা। এটা কর্পোরেশন কোনো অথরিটিকে দিয়েছে। আমি তো এটা শুনছি, আমি একজন শিক্ষিত, আমি এই সমাজে আমরা কিন্তু রাজনীতি আগে ছিলাম না। আমি 2015-তে এসছি, বিজেপি থেকে দাঁড়িয়েছি। আমরা কিন্তু ইন্দিরা গান্ধীর ভক্ত ছিলাম। যখন দেখলাম ওখানে কারাপশন, তখন দেখলাম যে দিদি হচ্ছে একজন যে এই সমাজটাকে শুধরাতে পারবে। হাত ধরে 3 মাসের মধ্যে এখানে চলে এলাম টিএমসিতে, দিয়ে পরে কিন্তু আমি মানুষের জন্য কাজ করতে পারছি। আপনারা কিন্তু বলতে পারেন না। সেই দিন আমি দেখলাম একজন লোহা মাফিয়া, যে এখন নিজেকে লিডার বলে, সে খুব পাইপ নিচ্ছে, আবার আমাকে ট্যাগ করছে রেশমা বলে। আমি ওনাকে বলবো আমার নাম হচ্ছে সিকে রেশমা, যাতে আপনি আমাকে রেশমা বোন বা রেশমা দি ডাকবেন। আমি কিন্তু একটা চাকরি করার একদম ডিগনিফাইড মহিলা। আমি কিন্তু কোনো এরা গেরা না। ওনাদের যে ল্যাঙ্গুয়েজ ওরা যেভাবে ইউজ করছে, তাই জন্যে আমি আরও বলবো যে আপনি কোথায় ছিলেন কোভিডের সময়, আপনি কোথায় ছিলেন বারের সময়? সেদিন খুব বলছিলেন 2000-এ দেবো, ঠিক আছে, হল দেবো, সব দেবো। তো এটার গল্পটা জানেন? বিজেপি তো সবসময় দাঙ্গা লাগানোর। আপনাকে তো পরিষ্কার আমি বলে দিয়েছি যে এই যে কংগ্রেস মিডিয়ার লোকরা বলছে, বিজেপি বলছে, সবাই বলছে, সবাই কাউন্সিলর নিয়ে বললো, টিএমসি চোর, সব কিছু বললো, কেউ এমবি এন্টারপ্রাইজ নিয়ে বললো না। আমি অবাক হয়ে গেলাম। অথচ সবাই জানে এমবি এন্টারপ্রাইজ কী করে। আমার অবাকটা এখানে মেয়র স্যারের কাছে। আমি যতবার ওনার কাছে গেছি, সব কিছু গেছি, উনি জুন 18 পর থেকে আমার ফোন ধরেন না, আমার হোয়াটসঅ্যাপ চেক করেন না। তো আমি আমি কাউন্সিলর, উনি আমাকে 100 বার ডাকবেন, আমি যাব, 100 বার যাব। উনি আমাকে বকবেন, মাথা পেতে আমি নেব। তো উনি কি বুঝতে পারছেন না ওনার নাকের নিচে কর্পোরেশন অথরিটি এরা এই ধরনের একটা খেলা চলছে? আরও অনেক কিছু আছে, আমি এপিসোড ওয়াইজ আপনাকে দেব, রিপোর্ট দেব, সব কিছু দেবো। তো আমার ওনাকে একটাই রিকোয়েস্ট যে আপনি চোখটা খুলুন। আর যদি আপনি জেনে পরে এটা করছেন, তাহলে কি রিজন এটা? উনি কেন এমবি এন্টারপ্রাইজকে এত এন্টারটেন করছেন যে উনি মিডিয়াতে বলে দিচ্ছেন যে ও পয়সা কামাচ্ছে? কাউন্সিলর, এই ছবিটা হচ্ছে আমাদের
কে আপনারা জানেন, ইনিও কে, ইনি হচ্ছেন মণিদীপা, ইনি হচ্ছেন মণিদীপা মুখার্জি, এমবি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার। ইনি হচ্ছেন আমাদের মেয়র সাহেবের ওয়াইফ সুস্মিতা উপাধ্যায়। তো আমি তো এটা ওনাকে বলতে চাইনি। আমি যখন দেখছি যে আমি আমার কথাটা বলছি কিন্তু আমাকে আপনারা মিথ্যেবাদী, বিজনেস উমেন, চোর সব কিছু দিচ্ছেন। আমি এইভাবেই আমি নিজের 9 বছর যেটা মানুষকে সেবা করলাম, মানুষের জন্য যেটা রইলাম, আমি আবারও বলছি মানি রিসিপ্টগুলো আপনারা যেটা বলছেন যে কত যেন 25,000, 30,000, 35,000, 40,000, একটা রিসিপ্ট রেখে দিন আমাকে ওই টাকায়, তো আমি রিজাইন করে দেবো কাউন্সিলর পোস্ট থেকে। আমার একটা প্রশ্ন, শেষ পর্যন্ত লোকে মানুষরা সেবা পাবে, সব কিছু হবে। কারণ আমার এখানে আমার 23 নম্বর ওয়ার্ডে বা রেলপারে কারোর কোনো অসুবিধা হবে না, কিন্তু ওনাকে যদি এমবি এন্টারপ্রাইজকে আনতে হয়, হাই বিডার আনুন, তার আগে একটা গ্রিন ফ্ল্যাগ দিতে হবে। ওই যে রবীন্দ্র ভবনে আমাদের হচ্ছে আবেগের জায়গা, আমরা সবাই জানি রবীন্দ্র ভবন হচ্ছে আসানসোলের গৌরব, তাই কি না? সেটার গীতবিতার নামটা পাল্টে আপনি প্রাইড করে দিলেন, সেটা বেশ জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস করার সময় সেই দিন বারবার আমি যখন আধিকারিকদের জিজ্ঞেস করছি, পুরো ভিডিওটা আমার কাছে আছে, আমি আবার শেয়ার করে দিতে পারবো, ওরা কিন্তু বলছে ওইটা অন্য ম্যাটার, এটা আলাদা ম্যাটার। হ্যাঁ, একটা প্রাইড করা যাবে না, সংবিধান আমাদের রাইট। দ্বিতীয় হচ্ছে যে ওখানে যে ইন্ডিয়ান কনস্ট্রাকশন হয়েছে আর যে বারের জন্য অ্যাপ্লাই হচ্ছে তদন্ত চাই, তো ওটা যদি বন্ধ হয়ে যায়, ওটা যদি বন্ধ হয়ে যায় কোনো অসুবিধা নেই, কারণ পাশেই সার্কিট হাউস, আমার মন্ত্রী আমার সবাই ওখানেই আসবে, আমি তো আওয়াজ ওঠাবই। আমি একজন শিক্ষিত, আমাকে মানুষরা সব এসে হাস্যকরভাবে বলে কি চলছে, তো কর্পোরেশন অথরিটি কোথাও না কোথাও ইনভলভ। আর সব থেকে বড় কথা ওনাকে প্রেস মিডিয়া করে বলতে হলো শিবালিক আমার না, 4 পয়েন্ট আমার না, লন্ডন পাবাই আমার না। আজকে আমার সঙ্গে একজন বসার কথা ছিল, যাকে উনি বসে অনেক কিছুই বলেছে, সব ফাঁস হয়ে যেত, ঠিক আছে? ওনাকেও কোনো জায়গা থেকে প্রেশার দিয়েছে, সেটা এবার নেক্সট মিটিংয়ে আমি ওটা হাইলাইট করব, সব একদিনে নিলে হবে না। আর আপনি আমাকে বলুন না, গীতবিধানটা প্রাইড করে সুইমিং পুল বার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই, এটা কি ঠিক হচ্ছে আমাদের শহরের মধ্যে? ওটা হচ্ছে সেন্টার আয়, আমার সব বলে না, এই যে আমাদের এখানে কি বলি আমরা, থার্ড আই, আমাদের রবীন্দ্র ভবন হচ্ছে আমাদের গর্ব, থার্ড আই, সব কিছু, সবাই এখানেই আসে, সব কিছু করে, তার নাকের নিচে এইগুলো হবে, কেউ খোঁজ নেবে না? আমি ওটাই তো এই আওয়াজটাই তো আমি মৌখিকভাবে কর্পোরেশনে বলছিলাম। আমি কিছু প্রমাণ করতে চাই না, আপনারা সবাই বুদ্ধিমান, আপনারা মিডিয়া পার্সন, আপনারা কি প্রমাণ করবেন পরে এটা আপনারা বলবেন, আমার কিছু বলার নেই। আমি তো 2 দিন ধরে দেখছি যে চোর চোরনি সব কিছু বলছে, যারা বলছে তথ্য নিয়ে বলে দাও, আমি এইখানেই দেন কাউন্সিলর পোস্ট রিজাইন করব, ঠিক আছে? আমরা সমাজে ভালো কাজ করতে চাইছি। এই যে হলটা যেটা বুকে দাঁড়িয়ে আছে, 2018-তে হয়েছিল কমিউনাল রাইট, আমার লোকাল বিধায়ক এমএলএ শ্রী মলয় ঘটক আর আমাদের যে মেয়র ছিলেন মিলে এটাকে সোশ্যালি রিফর্ম করার জন্য এই জায়গাটা করি হয়েছে। তারপরে কিন্তু আমাদের ব্রাদারহুড, ইউনিটি সব কিছু হয়ে আজকে এত মহিলা এটার সঙ্গে জুড়ে আছে। এটা তো একটু, আমি সেই দিনও কিন্তু আমি একা দাঁড়িয়েছিলাম, কোনো বাউন্সার কোনো গুন্ডা কেউ ছিল না, কিন্তু আমাকে চোরনি, কোটি কোটি টাকা, এটা কিন্তু আমি একজন ডিগনিফাইড একজন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে সার্ভিস করার মহিলা, ঠিক আছে? এমনি বললে আমি ছেড়ে দেবো না, আপনি বললেন বলেই আমি বললাম। হ্যাঁ, আমি এটাই অভিযোগ করেছি যে একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একটা লিগাল অ্যাডভাইজার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আপনার R.K. শ্রীবাস্তব, আর আমার কি বলে যে লয়ার আছেন, লিগ্যাল অ্যাডভাইজার আছেন শ্রী সুদীপ্ত ঘটক, আর এমবি এন্টারপ্রাইজের বিরুদ্ধে আমি একটা কমপ্লেন লঞ্চ করেছি, যেটা আমি মৌখিক বলছি, ওই মৌখিক কথাটা পৌঁছাচ্ছে না,
আমি বারবার বলছি যে, আর আমি না যেটা হচ্ছে এটা নিশ্চয়ই আমি বিরোধীদের বলবো না ফেসলা নিতে। এই কমপ্লেন্টটা কোথায় করেছে? থানাতে করেছি, নর্থ পিএসে করেছি, ঠিক আছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি একজন কাউন্সিলর, আমি হচ্ছি জনপ্রতিনিধি। আপনি এখানে বাউন্সার পাঠাচ্ছেন আমাকে অ্যাসল্ট করতে, আমাকে থ্রেট করতে। সেই দিন আপনারা এলেন, আমি তো আর কোনো মিডিয়া সেই দিন ডাকিনি। তা কে মিডিয়া ডেকেছি? আমি তো দেখলাম যে কর্পোরেশন নিজের সঙ্গে মিডিয়া সব নিয়ে আসছে। তো সেই দিন ওরা প্ল্যানই করে এসছে যে আমাকে ডিফেন্ড করবে। তো আমি তো চুপচাপ দুদিন দেখছি পুরো শহর ভরে আমাকে करोड़ों करोड़ों कमाया है, ठीक है, चोरी किया है, क्या किया है, 10 साल से चला रहा, 15 साल से चला रहा। যারা যারা বলেছে তারা তো দাও, 10 সালের তথ্য দাও, 15 সালের তথ্য দাও। আমি তো বিনা তথ্যই কথা বলছি না, আমি তো তথ্য নিয়ে বলছি। আর বারবার বলছি এমবি এন্টারপ্রাইজ হাইব্রিড নো প্রবলেম, কিন্তু এমবি এন্টারপ্রাইজ হু ইজ এমবি এন্টারপ্রাইজ আমি ফাইন্ড করতে বলেছি। তারপরেই তো ওনাকে না হলে সেই দিন প্রেস মিট করতে হয়, এমবি এন্টারপ্রাইজকে প্রেস মিট করে বলতে হয় যে লন্ডন পাবায় আমার 4 পয়েন্ট, শিবালিক আমার না, আমার কি বলেছে সহকর্মীর আছে। কর্পোরেশনের আধিকারিক যে আছে, আমিও একটা আধিকারিক। ও যেমন আধিকারিক, উনি তো কমপ্লেন করলেন যে আমি ছাড়ছি না। তো আমি ওরা ডিফেন্ড করছেন আমাকে ছাড়ার কথা। আমি বারবার সেই দিন কিন্তু বলছি, চিৎকার করে গেলাম যে আমি তো তার আগে মৌখিকভাবে বলছিলাম ওদেরকে। ওরা কিন্তু আমাকে তো ডিফেন্ড করছে, অ্যাসল্ট করছে। আপনি ডিউটি ছেড়ে এসে আপনার কাজ এটা, যে একটা কমিউনিটি হল এত বড় ইম্পর্টেন্ট পড়ে গেছে যে আপনি কাজ ছেড়ে সারাদিন ধরে একটা কাউন্সিলর, আমি তো একা দাঁড়িয়েছিলাম, বাউন্সার লোকজন নিয়ে এসে আমি তো একা দাঁড়িয়েছিলাম। আমি শুধু একটাই দাবি করলাম, তো সত্যিকে মিথ্যে, মিথ্যেকে সত্যি বানিয়ে নেবেন এইভাবে? সোসাইটি হ্যাঁ, with that registered society only I can do hard work, I can do welfare jobs, not hard work sorry, I can do welfare job लोगों के लिए। और मेरे पास कोयला नहीं है, मेरे पास लोहा नहीं है कि मैं वो पैसा से क्या बोलते हैं लोगों का सेवा करें। हम लोग सोसाइटी का मतलब ही है कि आप समाज का सेवा कर रहे हो, तो सेवा करने के लिए भी तो हमको कुछ ये करना है। आज आपको अगर कोई दूसरा ऑर्गेनाइजेशन लेता है, वो क्या फ्री में शादी कराएगा तो अच्छी बात है, वही तो मुझे चाहिए एज अ काउंसिलर, वही तो चाहिए, आइए कीजिए, लेकिन हमको वो एश्योरिटी दीजिए। और हम एश्योरिटी किससे लेंगे? मेयर साहब अभी जो आप क्वेश्चन किए कि मेयर साहब बोले 8 लाख एक जन दे रहा है, हम क्यों नहीं लेंगे? आप टेररिस्ट को दे दीजिएगा, टेररिस्ट 50 लाख देगा, टेररिस्ट 50 लाख देगा, आप दे दीजिएगा। आप जो चेयर में बैठ के आप इस तरह का बात कैसे बोल सकते हैं? आप तो इस नगर का प्रथम इंसान है। মেয়র সাহেব তো যে অভিযোগ, এটাই তো আরও অবাকের ব্যাপার। উনি ওনার কাউন্সিলর, একবারও ওনার কাউন্সিলর থেকে ডাকবে রেশমা তোমার কী কোয়েরি হয়েছে, কী প্রবলেম হয়েছে? উনি কিন্তু কাউন্সিলরে ডাকছেন না। এই এফআইআরটা যদি আমার বিরুদ্ধে যদি করেছেন যে প্রশাসনকে করতে পারছে না, ওইটাই তো আমার কথা। উনি কাল থেকে আমি ওনার বাড়িতে দেখেছি, উনি আমাকে ডিফেন্ড করছেন যে ও ব্যবসা করছে, ঠিক আছে। তো আমি তো কাগজ তথ্য দেখিয়ে দিলাম, ব্যবসা কি এটাকে বলে। একটা যদি উনিও প্রুফ করে দেন, আচ্ছা বাই দেবে, ওনার প্রুফ করার দরকার নেই। উনি এই কথাটা কী করে বলছেন আমি তো জানি না। एक मिनट हम तो बोल रहे हैं सोसाइटी रजिस्ट्रेशन किया हुआ है हम लोग का, आसनसोल वुमेन्स वेलफेयर एसोसिएशन ग्रुप। तो हम लोग क्या बार करेंगे, डांस करेंगे? हम तो आपको कल्याणी श्री में रात को डांस चल रहा है, बार चल रहा है, 3 बार पुलिस रेड किया है, खबर लीजिए बोल रहे हैं। यहाँ इस हॉल का आप एक भी कैरेक्टर उस तरह का कुछ आप हमको प्रूफ कर दीजिए। यहाँ लाइवलीहुड सेंटर चलता है, ये हम लोग का मंदिर है। ये जो मेयर साहब बोल रहे हैं पैसा कमा रहा है, तो वो ऐसे चिट्ठी क्यों बेचते थे? डिस्काउंट दीजिए, 25% दीजिए, 50% दीजिए, तो उनको नहीं मालूम था? ये डिप्टी मेयर ये चिट्ठी क्यों भेजते थे? डेप्यूटी मेयर ये चिट्ठी क्यों भेजते थे? डिस्काउंट, বিয়ে বাড়ির ডিসকাউন্ট। তুমি ডিসকাউন্ট বলছো দিতে, আজকে তুমি তাহলে এগুলো আগে কেন বলোনি?
যে রেশমাই করছে, এই যে ডিসকাউন্টের জন্য যে চিঠিগুলো দিচ্ছ, তোমরাই তো দিচ্ছ, ডেপুটি মেয়র দিচ্ছ, বিধান উপাধ্যায় দিচ্ছে, ঠিক আছে, বিধান উপাধ্যায় দিচ্ছে, এগুলো সব তো ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানুষকে দিচ্ছ, তোমরা বলছো দিচ্ছি, তো কেন দিচ্ছ? মানুষ যাচ্ছে, কেউ আসছে, তো আমরা পাঠাচ্ছি, যেগুলো ফ্রি করার সেগুলো করছি। হ্যাঁ, তাকে নিজ দিয়ে এরকম মানে একটা অন্যায়ভাবে কাজ পাইয়ে দেওয়া হচ্ছে অথবা ইয়ে করা হচ্ছে। আমি দেখুন, আমার মেয়ের খুব ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু কালকে ওনার ডায়লগ শুনে আমার আর ভালোটা আছে কি না সেটা একটা ডাউটফুলে চলে গেল, ঠিক আছে। আমার উনিও এখন কোয়েশ্চেন মার্কে চলে গেলেন। আমি কিন্তু বলবো না, কারণ উনি আমার মেয়ে, কিন্তু উনি আমার নিয়ে কমেন্ট করেছেন, আই ডিডন্ট এক্সপেক্টেড। আর উনি ও বলেছে, যেমনি আমি কৃষ্ণেন্দু যে আছেন, কৃষ্ণেন্দুবাবু যে আছেন, উনি রেশমা বলে কোট করেছেন। আমি মেয়র সাহেবকে বলবো, স্যার আমার নাম আছে রেশমা, আপনি একবার যদি আমাকে 3 তারিখে ডাকতেন না, যে রেশমা তুমি এসো, আমি তোমার সঙ্গে কথা বলবো, কী অসভ্যতামি করছো, কী হচ্ছে না হচ্ছে, কই আপনি তো আমার ফোন ধরছেন না, কই আপনি তো আমার কথা শুনছেন না, আমি কি বলতে চাইছি, কেন আমি সত্যি কথা বলছি, আপনি শুনবেন না? ওনার নাকের মধ্যে যারা এটা করছে, রাহুল আগরওয়ালের নাম বললেন, তারাই এই থেকে সহায়তা করে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি তাহলে এনকোয়ারি কেন বারবার প্রথম থেকে, এটার জন্যই তো আমি বলবো কেন, ওই জন্যই তো এনকোয়ারি চাইছি, এনকোয়ারিতেই তো গ্রিন ফ্ল্যাগ পেয়ে যাবেন। আমি কি বলছি, হাই লেভেল এনকোয়ারি কমিটি, সেটা যাদের আপনার রাখার, জাস্টিস রাখবেন, চিফ জাস্টিস রাখবেন, যাদের রাখার, কিন্তু আমার লিডার হচ্ছে এখানকার লোকাল এমএলএ শ্রী মলয় ঘটক, আমার লিডার হচ্ছেন শত্রুঘ্ন সিনহা এমপি, যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের, আমার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নরেন্দা, আমি তো ওদেরকেই বলবো না। এবার আরও অ্যাড করুন না, যৌথভাবে করুন, হু ইজ এমবি এন্টারপ্রাইজ। আর হঠাৎ করে সবাই একটা কমিউনিটি হল, যেখানে কিন্তু গরিব মানুষদের, আর আমি চাইছি না গরিবদের মজাক ওড়ানো, আর গরিব কথাটা আর বলতেই চাইছি না, মজাক বানিয়ে রেখে দিয়েছেন আপনারা। আমি বলছি, আজকে অন টেবিল কোট করছি, আমার নিয়ে যদি কোটি কোটি টাকা এই হল থেকে যদি প্রুফ হয়, সিকে রেশমা ইজ নো ওয়ান হু ইজ টেকিং এনি অ্যামাউন্ট। It is Asansol Women's Welfare Education, Women's Welfare Association Group is a registered society, non-profit organization. এখানে কিন্তু মানুষের জন্যই সব কাজ, আমাদের অডিট আছে। তাই জন্যই আমি বললাম 2021-এ যখন আমাদের হয়েছিল, কি বলে, টেন্ডার হয়েছিল, তখন কিন্তু চাওয়া হয়েছিল ব্যালেন্স শিট, 3 বছরের প্রিভিয়াস ডিটেলস সব কিছু কিন্তু চাওয়া হয়েছিল, এক্সপিরিয়েন্স। তো কর্পোরেশন অথরিটি চাইবে না নেচার অফ ওয়ার্ক কী করছে, বার চালানোর লোকদেরকে দিয়ে দেবে কমিউনিটি হল। ইজ কমিউনিটি হল ফর বিজনেস পারপাস? এটা তো আমরা বিজনেস পারপাসে কোনো দিনই ইউজ করিনি, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য ইউজ করছি, সব ছবি দিয়েছি, লাগলে আবার পাঠিয়ে দেবো। बोलिए, पैसा नहीं है पैसा, हम तो देख रहे हैं, यहाँ पे तो खेला चल रहा है, खेला में तो हम भी भाग लेंगे तब ना खेला का पार्ट समझ में आएगा। खेला में भाग नहीं लेंगे तो खेला कैसे समझ में आएगा? दूर दूर से समझ में आ रहा है, कुछ अंदर घुसे तभी ना पता चल रहा है। सोसाइटी रजिस्टर्ड है और एक सोसाइटी का सब कुछ ऑडिट होता है, बैलेंस शीट रहता है, जिसको चाहिए मांग लेने बोलेगा। और हाँ, कृष्णेंदु बाबू को ज़रूर मैं बोलूँगी कि आप मेरे बारे में बोलने से पहले, मैं कब से नौकरी करती हूँ उनको पता है, लेकिन वो लोहा कब से कर रहे हैं पूरा आसनसोल को पता है। तो पट्टा बीजेपी का पहनने से वो अच्छा आदमी नहीं होते हैं, ठीक है। और कांग्रेस का जो लोग बोल रहे थे ना सारा बात, तो आप तो समाज सेवा वाला काम कर रहे हैं, सच्चाई सबके पास उठा रहे हैं, तो अच्छी बात है, सच्चाई उठा रहे हैं। तो आप एक तरफा सच्चाई क्यों उठा रहे हैं कि काउंसलर चोर, ये वो, गोष्ठी द्वंद्व, ये तो कुछ और सुगंध आ रहा है, क्योंकि आपने किसी को बोला हुआ है, आपने एमबी एंटरप्राइज को कुछ वादा किया है, यही प्रूफ हो रहा है। क्योंकि आप एक बार भी एमबी एंटरप्राइज से नहीं पूछ रहे हैं, आप क्यों? तब इसका मतलब आपके लिए रविंद्र भवन अपना गौरव नहीं है, आसनसोल का गौरव। आप लोग जो लोग विरोधी बात सब किए इतना दिन में, आप लोग के लिए रविंद्र भवन गौरव का बात नहीं है। वहाँ गीतो विधान का नाम कैसे चेंज होकर प्राइड हुआ, आप नहीं पूछिएगा, मैं तो पूछ रही हूँ, क्योंकि मैं समझती हूँ मेरा ये अधिकार है, मैं इस शहर की वासी हूँ और ये मेरा अधिकार है। तो अगला जब कुछ बोलना हो तो पूछ के बताइएगा। सीके रेशमा रामाकृष्णन, 23 नंबर वार्ड की मैं काउंसलर हूँ, सेकंड टाइम काउंसलर। आज मैंने प्रेस मीट बुलाया है
क्योंकि पिछला 3 तारीख को जो हुआ था उसके बाद मैं 2 दिन से देख रही थी कि चारों तरफ जो बात मैं कहना चाहिए हूँ उसको पूरा ट्विस्ट एंड मोड करके पूरा अलग ही बात को प्लेस किया जा रहा है। पिछले 3 तारीख को कॉरपोरेशन से 2 आए थे लोग। आप लोग सब सुन रहे होंगे कि यही बोला जा रहा है कि काउंसलर ने प्रॉपर्टी हैंडओवर नहीं किया, लॉक खोलने नहीं दिया और कॉरपोरेशन का जो भी है आधिकारिक वो वापस अथॉरिटी को वापस जाना पड़ा। लेकिन बात ये नहीं है, ये जो कम्युनिटी हॉल है टेंडर हुआ था, टेंडर होने के बाद जो फर्स्ट बिडर है MB एंटरप्राइज, उनको मिलने के बाद वो पहली बार मेरे पास आई थी। तब कॉरपोरेशन का आधिकारिक लोग मेरे साथ आए थे, तो मैंने उनको कहा था कि आप जो नीचे शादी घर है, ऊपर लाइवलीहुड सेंटर है, जो कल जब मैं कॉरपोरेशन का अपीयर की थी कि लाइवलीहुड सेंटर जो है ये कैसे टेंडर में हुआ, क्योंकि लाइवलीहुड नॉर्मली टेंडर में नहीं जाता है। तो वो बोले कि ये गलती से बोरो ऑफिस से आ गया, अब अपलोड हो गया है, ये चेंज नहीं होगा। तो मैंने जब MB एंटरप्राइज आया था तो मैंने पूछा ठीक है आपको मिल गया है, तो आप इधर पे तो बेसिकली ये जो वार्ड है ये स्लम एरिया है और आपका यहाँ पे BPL कैटेगरी के लोग अधिकतर रहते हैं, तो जो रेट में हम लोग देखते आए हुए हैं क्या आप वही रेट में दीजिएगा या कोई एक लिखित रूप से दे दीजिएगा कि इन लोग को रिबेट मिलेगा, ये उनसे पूछा गया था। तब उन्होंने कहा कि नो, आई एम अ बिजनेस वूमेन, तो मैं यहाँ पे बिज़नेस करने आई हूँ इसीलिए हाई रेट से ली हूँ, तो वो मैं मेयर से समझ लूँगी। वो सुनने के बाद मुझे अजीब लगा, क्योंकि यहाँ पे जो है बहुत कल्चरल एक्टिविटीज़, वेलफेयर एक्टिविटीज़ बहुत कुछ होता है, क्योंकि यहाँ पे जो भी हो। तो मैंने MB एंटरप्राइज़ के बारे में खबर लिया। मैंने MB एंटरप्राइज़ की खबर लेने के बाद मुझे पता चला कि MB एंटरप्राइज़ को आपका हितो विधान रविंद्र भवन, जो हमारा आसनसोल का हमारा गर्व है, गर्व की जगह है, मैं बांग्ला में बोल रहा हूँ, कॉन्सेप्ट है, ঠিক আছে, ওটা হচ্ছে আসানসোলের গর্বের জায়গা। তো সেখানে MB এন্টারপ্রাইজ গীতবিধানকে এটা দেওয়া হয়েছে, ওরা টেন্ডারে পেয়েছে, যাভাবে পেয়েছে। হঠাৎ করে দেখলাম যে ওরা ওখানে সুইমিং পুল আর রেস্টুরেন্ট বানিয়েছে আর ওরা বার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে। এটা আপনারা সবাই দেখেছেন যে যে আমাদের আবেগ, আমরা জানি বাংলার আবেগ হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার আবেগের নামে যে ভবনটা আছে রবীন্দ্র ভবন, তার পাশে হচ্ছে গীতবিধান একটা গেস্ট হাউস, কমিউনিটি হল না, গেস্ট হাউস। তো সেটাকে উনি নামটা চেঞ্জ করলেন, চেঞ্জ করে প্রাইড রাখলেন। তো এটা দেখার পরে উনি এখানে যখন আমার কাছে প্রথম মিট করেছিলেন তখন উনি কিন্তু আমাকে বলেছিলেন আমার লন্ডন পাবাই আছে, আমার 4 পয়েন্ট আছে, আমার শিবালিক হোটেল আছে। সেটা উনি নিশ্চয়ই সেই দিন আমি যখন ওটা কোট করলাম 3 তারিখে যখন সবার কাছে রাখলাম কথাটা, ওনাকে প্রেস মিডিয়া ডেকে পরে ওনাকে প্রুফ করতে হলো যে এগুলো আমার না, এটা আমার সহকর্মীর আছে। তো যখন উনি সহকর্মী বললেন, সেই সহকর্মী কি রাহুল আগরওয়াল? অ্যান্ড হু ইজ রাহুল আগরওয়াল সেটা আপনাকে খুঁজেও বার করে নিতে হবে। আমি তো খুঁজে বার করেছি। রাহুল আগরওয়াল উনি হচ্ছেন ওয়ান বিজেপি পার্সন। তো আমার একটাই প্রশ্ন, অ্যাজ এ TMC কাউন্সিলর, আমাদের সরকারের মধ্যে তখন এটা কি বিজেপিকে পাইয়ে দেওয়া হচ্ছে, কিছু খেলা হচ্ছে? কোন আধিকারিক এর পিছনে আছে, কর্পোরেশনের কোন অথরিটি এটার পিছনে আছে, এটাই ছিল কথা। তো এই কথাটা যখন আমি গিয়ে পরে বলতে লাগলাম, কেউ শুনলো না। আপনারা সবাই জানেন, আপনারা বছর পর বছর কর্পোরেশন যাচ্ছেন, যে কর্পোরেশন নিজের মতন করে নিজে চালিয়ে দেয়। তো ওরা যখন আমি দেখলাম যে ওরা এখানে তখন, আপনারা কোনো দিন এত বছর আপনারা এখানে জুড়ে আছেন, কোনো কর্পোরেশন অথরিটি যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, লিগ্যাল অ্যাডভাইজারকে কি এসে পড়ে কোনো প্রপার্টি হ্যান্ডওভার নিতে হয়? এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। কারণ উনি যখন এসে পড়ে উনি কিন্তু বারে বারে আমাকে ডিফেম করার চেষ্টা করছে। আর আমি বারবার ওনাকে প্রশ্ন করছি যে MB এন্টারপ্রাইজকে আপনি দিন, কোনো অসুবিধা নেই, আগে একটা এনকোয়ারি কমিটি করে, হাই পাওয়ার এনকোয়ারি কমিটি করে ওর এনকোয়ারি করুন যে এখানে তো ওই ধরনের আবার করবে না। তো
আবার সুইমিং পুল হবে না তো, আবার কিছু বার লাইসেন্স অ্যাপ্লাই হবে না তো, কারণ আমরা তো এটা মানুষের সোশ্যাল সার্ভিসের জন্য আছি, তাই কি না? আমরা সেই চেষ্টার মধ্যে আছি। তো এতদিন ধরে সবাই বলার চেষ্টা করছে যে সিকে রেশমা ছাড়ছে না। আমি দুদিন ধরে দেখলাম যে বিরোধী দলের লোকরা বারবার বলছে ও পয়সা কামিয়েছে, এ কামিয়েছে 25,000, 30,000, 40,000, 50,000। ঠিক আছে, সর্বপ্রথম আমি বলি যে এই রিসিপ্ট যদি কেউ একজন এনে দিতে পারে, আমি কাউন্সিলর পদ থেকে এখনই রিজাইন করব। এই অ্যামাউন্ট, যে অ্যামাউন্টগুলো বিরোধী দলের লোকরা কোট করছেন, কোনো একজনের কাছ থেকে যদি রিসিপ্টটা এনে দেখাতে পারেন, কারণ এই হলে ওটা হয় না। এখানে ফ্রিতেও বিয়ে হয়, 5,000-এ বিয়ে হয়, 15,000-এও বিয়ে হয়। এখানে যেটা নমিনাল চার্জ হচ্ছে 15,000 ফর মেয়ের বিয়ে, উইথ জিএসটি 19,800, আর হচ্ছে ছেলের বিয়েতে লাগে হচ্ছে আপনার 18,000, উইথ জিএসটি হচ্ছে 23,200, আর সাফাই, ইলেকট্রিসিটি সব মিলে এই চার্জটা। তো এত বাজেভাবে আমাকে ডিফেম করা হচ্ছে। যারা যারা বলছেন, অনেকরা বলছে 10 বছর ধরে চলছে, কেউ বলছে 15 বছর ধরে চলছে, তাহলে ওই গল্পটাও সবার জানা উচিত। কেউ বলছে চোরনি, ঠিক আছে, আমি 9 বছরের আমার ক্যারেক্টার আমি ডিফেন্ড করার জন্য সব ডকুমেন্টেশন নিয়ে বসে আছি। আপনারা যা বলছেন হাওয়ায় বলছেন, বলতে গেলে আপনাকে প্রুফ করতে হবে, তারপরে কোনো কিছু হবে। আপনি হাওয়ায় বললে হবে না। আপনারা সবাই জানেন, আপনারা মিডিয়া পার্সন, আপনারা সবাই জানেন যে 2018-তে আমাদের এখানে দাঙ্গা হয়েছিল। এই জায়গা থেকেই দাঙ্গাটা শুরু হয়েছিল। তখন কিন্তু আমার এখানে একটা টিনের ছাদনার একটা হল ছিল, যেটা সত্যি 500 টাকায় নেওয়া হয়েছিল। তখন কিন্তু 500 টাকা নেওয়া হয়েছিল 2018। তখন কিন্তু এখানে কিন্তু এরকম যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল না। তারপরে দাঙ্গা হওয়ার পরে আমাদের লোকাল এমএলএ শ্রী মলয় ঘটক আর ব্রিটেন মেয়র, ওরা কিন্তু এই এরিয়াটাকে যদি ঠিক করে তাহলে তো সব কিছু ঠিক হবে। কারণ আমরা দেখেছিলাম ওই টিনের ছাদনার তলায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হতো। তখন আমরা দেখলাম যে আমাদের ওদের দুজনের যৌথভাবে এগিয়ে আসার পরে আমাদের তৈরি হয় হচ্ছে এই হলটা, যেটা আপনারা এখন লাইভ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যেই অবস্থা আপনারা বাইরে থেকে ছবি দেখতে পারেন। যেহেতু এটা স্লাম এরিয়া, আমি যেহেতু একটু এডুকেটেড কাউন্সিলর, আমি পড়াশোনা, আমার MBA পিজি ইন পাবলিক রিলেশন, আমি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরিও করি। তো আমি নিশ্চয়ই আমার সোসাইটিকে রিফর্ম করার আমি চেষ্টা করব। তখন এখানে কি করে ভালো করে হতে পারে বলেই আজকে কিন্তু আপনাদের এই উপরে এই প্রেস কনফারেন্সটা করিয়েছি, যে আপনারা দেখুন এখানে কিন্তু রিফর্মেশনের কাজ হয়। এখানের যে মানুষরা, মহিলারা যারা আছেন, তারা কিন্তু সেলাই করে, ফ্রি অফ কস্ট সব কিছু হয়। এখানে তাদের লাইভলিহুড আর্নিং হয়। এটা বাস্তবটা। এখন যে পজিশনে যারা কর্পোরেশনে বসে আছেন বা আধিকারিক আছেন, কর্পোরেশন অথরিটি আছে, তারা কিন্তু জানেও না এখানে কি পিলার আছে, কিভাবে তৈরি হয়েছে। এটা এখন আপনি যে গরম পাচ্ছেন এখন, এটা হচ্ছে টিনের ছাদের নিচে, এটা পুরো কিন্তু করা নেই, হ্যাঁ, পুরো কংক্রিট করা নেই, সাইড থেকে এইভাবে টানা হয়েছে। তো এইভাবে এটাকে করা হয়েছে। তো এটা তো আমাদের জন্য মন্দির, আমার ওয়ার্ডের লোকেদের জন্য তো এটা মন্দির। আমি তো নিশ্চয়ই কোনো বাজে হাতে তুলে দেবো না। আমি কি ভুল দাবি করলাম? MB এন্টারপ্রাইজ নিয়ে সবাই খবর, কিন্তু সবাই চুপ আছে। আর আমার সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে এটাকে আমি এই যে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা যখন এই 2018 পরে, আপনারা সবাই জানেন 2020 কোভিডের সময়, 2021 কোভিডের সময়, সেই সময় এই যে দাঙ্গার পরে আমরা কিন্তু যে সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো করলাম, এটা হচ্ছে ইউনিটি আর ডাইভার্সিটি। ঠিক আছে, আমরা মানুষদের জন্য কিন্তু এখানে সবাই ব্রাদারহুডের এনভায়রনমেন্ট তৈরি হলো। এখানে ইফতার হলো, সব কিছু হয়, ইফতার হয়। ঠিক আছে, এখানে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো হয়, যারা আমাকে চোর উপাধি দিয়েছেন, যারা বলেছেন কোটি কোটি টাকা আমি এখান থেকে নিয়েছি, তাদেরকে আবারও আমি বলি, বিনা তথ্যই কিছু বলবেন না। এটা আমি এখন 2018, 19, 20-তে কোভিড ছিল, তো 21 অবধি কোভিড ছিল, ততক্ষণের গল্পটা বলছি। তারপরে আসছি পরের গল্পটা। এই যে পুরো কোভিডের সময় বিজেপি, তাহলে আপনি পরিষ্কারভাবে বলছেন যে কর্পোরেশনের কেউ বা কারা বিজেপিকে সমর্থন করে কাজ পাইয়ে দিচ্ছে।
এইটাই তো আমার আতঙ্ক লাগছে যে বিজেপি কি এটাতে ইনভলভ। ওনাকে যখন আপনি ভালো করে শুনুন, আমি এখানে যখন সেই দিন এসেছিলো আমি তো জানতাম না যে কর্পোরেশনে, আমি জানিও না যে এত, আমি 9 বছরের ক্যারিয়ারে কোনো দিন দেখিনি যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসছে হল খালি করতে, লিগ্যাল যে লয়ার আছে কর্পোরেশনের সে আসছে কেন, কার জন্যে আসছে, এমবি এন্টারপ্রাইজকে এত সাপোর্ট কেন, আর কাউন্সিলরকে যে এই বোর্ডের কাউন্সিলর যে 9 বছরের তার একটা এক্সপিরিয়েন্স আছে, পুরো মিডিয়াতে জানে, হঠাৎ করে আপনি আমাকে ডিফেন্ড করবেন? আমি তো কি চাইছি, আমি কি বলতে চাইছি, संभाले ना, अधिकारी का नाम से ही तो है, क्यों पहले ये सब संभाले, उसके बाद फिर बैठ कर इंक्वायरी कमेटी तो करवाएंगे ही। उसके बाद दूसरा चीज़ मैंने तो अभी आपको बोल दिया कि उसका नाम क्या था, कल्याणेश्वरी का जाके खबर लीजिए, आप लोग तो मीडिया पर्सनल है, थोड़ा मेहनत कर लीजिए ना। वहाँ पे कल्याणेश्वरी, वहाँ पे यूरिनल था, सुलभ जैसा था, 1 रुपया 50 पैसा सब करके लिया जाता था, और एक हॉल था 500 रुपया लिया जाता था, उसको पीपी मॉडल, जो भी मॉडल में 5 स्टार होटल चेंज किया, बहुत अच्छी बात है, पैसा आना चाहिए कॉर्पोरेशन में। लेकिन रात को बार डांसिंग होगा, पुलिस रेड किया, इसके बारे में तो खबर लीजिए, तो कॉर्पोरेशन प्रॉपर्टी में कुछ भी होगा। তো ফেসবুকে আছে, ফেসবুক থেকেই তো নিয়েছি, তো এমনি প্রেসকে কেন তো সাপোর্ট করছে? ফেসবুকে আছে তো সুন্দর ছবি।